আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে চলে আসছি হচ্ছে পার্লারে। এটা ছিল আমার ঈদের আগের দিনের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই রওনা দিয়ে দিয়েছি পার্লারে, কারণ আমি 9টা বাজে বের হয়েছিলাম। আর পার্লারের একটা আপুর নাম্বার ছিল, তো ফোন দিয়ে বলেছিলাম যে কখন যাব, তো উনি আমাকে বলেছে 9টা বাজে যেতে। দেখা যায় ঈদের সময় যতই চাপ থাকুক, যদি সকাল সকাল যাওয়া যায় 9টা বাজে, তাহলে দেখবেন পার্লারে অনেক ভিড় কম থাকে, কারণ সবার সেহরি খেয়ে ঘুমে থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়, তো অনেকেই যেতে আর কি লেট করে। তো সেক্ষেত্রে যদি আগে আগে যাওয়া যায় তাহলে পার্লারের সিরিয়ালটা পাওয়া যায়। যাই হোক, আমি এখানে হচ্ছে সুপার ডিলাক্স একটা ম্যানিকিউর পেডিকিউর ছিল, তো ওইটা নিয়েছিলাম, তো তাই একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমার কাছে খুবই আরাম লাগে, বিশেষ করে পায়ের জন্য। পাটা একদম সফট হয়ে যায়। তো ঈদের সময় দেখা যাক, যত কাজই থাকুক না কেন, আমি একবার না একবার পার্লারে আসার চেষ্টা করি। সারা বছর যদি নাও আসতে পারি, তারপরে যেহেতু আমি ভুরু মানে ব্ল্যাক করি না, তো সেক্ষেত্রে আমার পার্লারে আসার মানে মানে প্রতি মাসে ইমার্জেন্সি হয়ে ওঠে না। তো যাই হোক, এখন হচ্ছে আমার পেডিকিউরের ইয়েটা উঠাচ্ছে, পায়ের এই মানে মোমগুলো উঠাচ্ছে। আর এটার পরে পাটা এত সফট হয়ে যায়, মানে সুন্দর হয় কি না বলতে পারবো না, বাট পাটা অনেক সফট হয়ে যায়। আর হাতটাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এইটা হচ্ছে মিন পার্লার ছিল, এটা উত্তরাতে। আর এই পার্লারে আমি অনেক দিন যাবতই আসি। তো যাই হোক, পার্লারটা একটু দেখিয়ে দিচ্ছি, দেন তারপরে আমি হচ্ছে কিছু জিনিসপত্র কিনতে যাব। ঈদে মোটামুটি বেশ কয়েকটা ড্রেস হয়েছে, তারপরে হচ্ছে জুতো হয়েছে, সব কিছু হয়েছে। আজকে যাব হচ্ছে আমার জুতোর সাইজটা চেঞ্জ করতে, আর হচ্ছে মানে কয়েকটা ড্রেসের হিজাব লাগবে, তো সেগুলো কিনতে। এইগুলো আমি একদম ঈদের মানে আগ মুহূর্তেই করি, কারণ সবাই দেখা যায় বাড়িতে চলে যায়, মার্কেটগুলো একটু ভিড় কম থাকে। জানি অনেক জিনিস পাওয়া যায় না, বাট তারপর আমার কাছে মনে হয় যে ভিড়টা কম থাকে। সব কিছু কিনে তারপরে হচ্ছে বাসায় চলে আসছি। আর এদিকে হচ্ছে ইফতারের জন্য আজকে ছিল হচ্ছে একটা বিরিয়ানির মতো কিছু একটা, আর এখানে ছিল তরমুজ, দেন ছিল পাকোড়া, দেন ছিল হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, তারপরে হচ্ছে বেগুনি। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আজকে। আর একটুখানি মাছ ভর্তা করেছিল ভাত খাওয়ার জন্য। ইফতার শেষ করে নামাজ পড়ে দেন চিন্তা করতেছিলাম একটু ছাদে যাব, মানে চাঁদ দেখতে। এর মধ্যে আম্মু এসে বলল যে মানে তোমাদের বারান্দা থেকে দেখো চাঁদ দেখা যাচ্ছে। মানে আম্মু তার বারান্দা থেকে দেখেছে যে চাঁদ দেখা যাচ্ছে। তো পরে হচ্ছে আমরা তাকিয়ে দেখি, আলহামদুলিল্লাহ ঈদের চাঁদ দেখা দিয়েছে। তো খুব আনন্দ লাগলো, এত বছরে ঢাকায় থাকার পরে এই প্রথম হচ্ছে চাঁদ দেখতে পারলাম আমরা, ঈদের চাঁদ ঢাকায় আসার পরে। তো দেন তারপরে হচ্ছে কাস্টার্ড বানিয়ে নিচ্ছি। এইখানে হচ্ছে ঈদের জন্য যদিও কাস্টার্ডটা রেডি করি নাই, আমাদের খাওয়ার জন্য এমনি রেডি করেছি। তো এখানে হচ্ছে প্রথমে একটু কাস্টার্ড মানে যে ইয়েটা সেটা বানিয়ে নিয়েছি। দেন তারপরে দিয়ে দিলাম এখানে কিছু ফ্রুটস, এটা অ্যাপেল দিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে কালো আঙ্গুর। কালো আঙ্গুরটা আমাদের অনেক বেশি পছন্দ, কারণ এটাতে কোনো বীজ থাকে না, এই জন্য। দেন দিয়ে দিলাম হচ্ছে আনার, তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে কলা দিয়ে দিয়েছি একটা। দেন তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে সবুজ কালারের যে আঙ্গুরটা সেটা, এটাও দেখি ইদানিং বীজ থাকে না, এটাও ভালোই লাগে খেতে। বাট কালো আঙ্গুরটা দেখা যায় যে বীজ থাকে না, আবার হচ্ছে চামড়াটাও একটু পাতলাই থাকে। আর লাল যে বড় বড় আঙ্গুরটা পাওয়া যায়, এটাতে আবার প্রচুর বীজ থাকে, তো তোকেও খুব বিরক্ত হয়ে যায় আর আমরাও। তো কাস্টার্ডটা রেডি করে নিচ্ছি। এখন হচ্ছে কাস্টার্ডটা মিক্স করে নিব, যেহেতু বাবাও চলে যাবে আমার ননদের বাসায়। আর এইবার হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার আব্বু আম্মুর সাথে ঈদ করব, এটাই মানে, যদিও আমি এর আগে আমার বিয়ের পরে একবার ঈদ করেছি, তাও 6 বছর 5 বছর আগে। আর এইবার হচ্ছে তকির হচ্ছে ফার্স্ট ঈদ তার নানা নানির সাথে, আলহামদুলিল্লাহ। এখানে কাস্টার্ডটা মিক্স করে নিয়েছি, নেওয়ার পরে বাকি যে ইয়েগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, ফলগুলো। আর আপনারা সবাই মোটামুটি জানেন, আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার আব্বুর যেহেতু ডায়াবেটিক্স, তো আমি আলাদা করে একটা বাটি রেডি করেছি আব্বুর জন্য। দেখা যায় যে
আমি চাই না যে আমরা যে খাবারটা খাই আব্বু ওই খাবারটা আর কি না খাক, এরকম একটু হয়তো টেস্টটা কম লাগবে, বাট তারপর আব্বু যে খেতে পারবে এটাই আলহামদুলিল্লাহ। এই তো এখানে আব্বুর জন্য রেডি করে নিয়েছি একটা বাটিতে। তো এখন হচ্ছে কাস্টার্ডগুলো আমি সার্ভ করে দিব। আর এই বাটিগুলো তো আমি কিছুদিন আগেই কিনেছি, বাটিগুলো খুবই সুন্দর। আমি চিন্তা করেছি আমার সিরামিক্সের যে কিছু জিনিসপত্র আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আব্বুর কাস্টার্ডটা আমি আলাদা করে দিচ্ছি, কারণ দেখা যাবে যে মিক্স হয়ে গেলে পরে আর কোনো লাভই হবে না। আর এখানে হচ্ছে এই যে এখন বাকি কাস্টার্ডগুলো রেডি করছি বাবার জন্য, তোকির বাবার জন্য, তোকির জন্য। তো সবগুলো কাস্টার্ড আমি রেডি করে নিচ্ছি। আর কাস্টার্ডগুলো সবাইকে দিয়ে দেন তারপরে হচ্ছে আমরা রান্নাবান্না শুরু করেছি ঈদের রান্নার ওভাবে কোনো ভিডিও আমি করি নাই, কারণ দেখা যায় প্রতি বছরই কম বেশি করা হয়। আর দেখা যায় যে ভিডিও করতে নিলে অনেক বেশি দেরি হয়ে যায়। তো এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখতেছি। আর ঈদে এবার রান্না করতেছিলাম দুধ সেমাই, লাচি সেমাই, দেন রোস্ট, পোলাও তো ঈদের দিনই করব, তারপরে হচ্ছে নুডলস, এগুলাই চটপটি। তো এই কিছুই রান্না করব। আর ঈদের আগের দিন আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখলাম, কারণ দেখা যায় ঈদের দিন অনেক মানে ড্রেস পরে হচ্ছে আর ইচ্ছা করে না। দেন তারপরে হচ্ছে আমরা চাঁদ রাতে একটু বাইরে বেরোইছিলাম, যে বেরোই দেখতেছিলাম যে বাইরের কি অবস্থা। তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আর যেহেতু কিছু কেনাকাটা ছিল না, এমনি ঘুরে ফিরে দেন তারপরে হচ্ছে বাসায় চলে এসেছি। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।